আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হজ নিয়ে। আজকেই আমাদের সেই ধারার ইতি টানা হবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা কুরবানি এবং জিলহজের প্রথম 10 দিনের আমল নিয়ে আমরা আলোচনা করব। তা আজকে একেবারে জিস্ট আকারে যেই বিষয়টিকে চয়ন করেছি সেটা হলো মাকাসিদুল হজ আন-নাবিলা ও আগরাদুহুস সামিয়া। হজের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো প্রবর্তন করেছেন এর বহুবিধ ফায়দা, উপকার, কল্যাণ, তারপরে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। দুনিয়াবি, ধর্মীয়, শারীরিক, মানসিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক বহুবিধ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলো ফরজ করেছেন। জুমার সালাত আমরা জুমা প্রতি মসজিদে হয় না, এটা হওয়ার কথা না। যদিও আমাদের সমাজে ছোট্ট একটা কোনো রকম মসজিদ হইলে জামে মসজিদ হয়ে যায়, এরকম না। বিধান হলো যে এক গ্রামে অনেকগুলো পাঞ্জাগানা মসজিদ থাকবে, মানুষের সুবিধার্থে সেখানে তারা 5 ওয়াক্ত সালাত করবে। আর 2-3 গ্রাম মিলে একটা জুমা মসজিদ থাকবে, সবাই জুমার দিন সেখানে আসবে। এটা হলো জামে মসজিদ। তো এগুলোর জুমার আলাদা কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, আর 5 ওয়াক্ত সালাতের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। ঈদের সালাতটা সেটা আরো ব্যাপক, আর হজ সেটা আরো অনেক বেশি ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইবাদতগুলো সিয়াম ফরজ করেছেন শুধুমাত্র না খেয়ে থাকবো এই জন্য নয়, আর 5 ওয়াক্ত সালাত আমরা খুব কষ্ট করে মসজিদে এসে আদায় করে চলে যাব, বাস এইটুকুনি। যেহেতু আমরা ইবাদত শিখি না, বুঝি না, ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য হৃদয়ঙ্গম করি না, সেই জন্য এই ইবাদতের প্রাণ, স্পিরিট, হৃদ্যতা, তারপরে আধ্যাত্মিকতা, এর সুদূর প্রসারী মানে শিক্ষা ইত্যাদি আমাদেরকে দিয়ে সাধিত হয় না। আমরা আক্ষরিক অর্থে ইবাদত গুলো করি। তো সকল ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য টার্গেট নিয়েছেন। হজের বহুবিধ লক্ষ্য আছে। আজকে এর কিছু লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করব। যেই লক্ষ্য উদ্দেশ্যগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে, বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলেই দেখা যাবে যে আমার পক্ষে মাকবুল হজ, মাবরুর হজ করা সম্ভব হবে। এবং ওই হজের শিক্ষা দীক্ষা, ওই হজের ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন, এবং সেই হজের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, সোসাইটি, রাষ্ট্র উপকৃত হবে সেই হজ থেকে। আর যদি আমরা শুধু আক্ষরিক অর্থে অথবা এজ লাইক এজ ট্রাভেলস এইভাবে যদি হজ করে আসি, যেরকমটি আমরা ইতিপূর্বে বহুবার করেছি, তাহলে ওই যেই সেই থেকেই যাবে। হজের হজও হবে প্রতি বছর, আর খারাপের খারাপ বিস্তৃতি ঘটতেই থাকবে। মানুষের আত্মিক পরিবর্তন আসবে না, মানসিকতা, চিন্তা, চেতনা, পরিবার, সমাজ, সোসাইটি, রাষ্ট্রের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না। সেই জন্য সারা বিশ্ব আমাদের নিয়ন্ত্রণে নয়, পুরো দেশ আমাদের নিয়ন্ত্রণে নয়। আমরা আমাদের আঙ্গিকে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে চাপ দেন না। আমরা আমাদের খুতবার মাধ্যমে অল্প কিছু মানুষকে মোটিভেটেড করার চেষ্টা করি, যাতে অন্তত কিছু মানুষ হলেও দিনের মহান শিক্ষাগুলি জেনে বুঝে উপলব্ধি করে এর মাধ্যমে যেন সমূহ ফায়দা এবং উপকার অর্জন করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হজের যেই লক্ষ্য উদ্দেশ্য, অন্তত 10টি পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। আমার কাছে যত বেশি থাকুক না কেন, এক জুমায় তো অনেক বেশি বলা যাবে না। 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেটা হলো ইযহারু কামালিল উবুদিয়্যাতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই একেবারে অ্যাবসলিউট বন্দিগি, অ্যাবসলিউট
দাসত্ব, এটা প্রকাশ করা। আমি লেগ টু হেড সবটাই বান্দা, এখানে আমার মনিবি নাই, এখানে আমার বাহাদুরি নাই, এখানে আমার অহংকার নাই, আমার সকল কিছু আল্লাহর জন্য, কমপ্লিটলি আমি আল্লাহর বান্দা। বান্দা ফার্সি শব্দ, হ্যাঁ, বান্দা ফার্সি শব্দ, বাংলায় বলে দাস, হ্যাঁ, অথবা আমরা গোলাম বলি, গোলাম, দাস, বান্দা। আরবি হলো আব্দ। আব্দ, এই আব্দুন শব্দ থেকেই ইবাদত, হ্যাঁ, ইবাদত মানে বন্দিগি, বন্দিগি মানে দাসত্ব। যা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে বলছেন ওইভাবেই করতে হবে। চুচেরা কি কেন কোন রকম প্রশ্ন করা যাবে না। তাহলে হজের যে লক্ষ্য উদ্দেশ্য, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো বান্দা পুরোপুরি ভাবেই নিজের আমিত্ব, বড়ত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব সব জলাঞ্জলি দিয়ে একটাই প্রকাশ করবে, আমার ইচ্ছা, আমার চিন্তা, আমার চেতনা, আমার চাহনি, আমার চলন, আমার বলন, আমার লেগ টু হেড সব কিছু গোলাম, একেবারে গোলামি ছাড়া আমি আর কিছুই বুঝি না। বস্তুত এই যে দুইফুর রহমান যারা হাজি, তারা আল্লাহর ঘরের মেহমান, গোলাম হয়ে যাচ্ছেন, এতে কিন্তু তাদের মান ক্ষুণ্ণ হচ্ছে না। মানুষ যদি বুঝে, তাহলে আল্লাহর বন্দিগির মধ্যেই, আল্লাহর দাসত্বের মধ্যেই, আল্লাহর বান্দা হওয়ার মধ্যেই বান্দার কল্যাণ। এটা তো বিশাল বড় একটা পোস্টের নাম, যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। দেখুন, দুটো বিষয় কোরআন থেকে নিয়ে আসি। দেখুন, হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালাম, একদম জন্মটাই মুজিজা, জন্মটাই মুজিজা। বাবা তো নাই, ঈসা আলাইহিস সালামের বাবার নাম কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, বাবা নাই। বাবা ছাড়া এক অনলি ওয়ান পিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ব্যতিক্রম ভাবে দুনিয়াতে পাঠালেন। মারইয়াম আলাইহিস সালাম যখন, ঈসা আলাইহিস সালামের মা, তিনি যখন তার নানির পেটে আসলেন, তখন তিনি তার পেটে হাত দিয়ে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার পেটে যেই সন্তান, আমার পেটে যা আছে, এটা আমি আল্লাহর আপনার জন্য মান্নত করলাম। ফালাম্মা ওয়াদাআতা ক্বালাত রাব্বি ওয়াদাআতুহা উনসা। যখন বাচ্চা হইল, তখন তিনি আফসোস করে বলেন, হায় আল্লাহ, মান্নত করলাম আল্লাহর জন্য, এটা তো ছেলে না হয়ে হয়েছে মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে আর মেয়ে তো এক জিনিস না। উলামায়ে কেরাম বললেন, তুমি তো বলো নাই যে ছেলে হলো আল্লাহর জন্য মান্নত, তুমি বলেছো আমার পেটে যা আছে এটা আল্লাহর জন্য মান্নত করলাম। অতএব এইটাকেই মান্নত হিসেবে ওই যুগের, ওই শরীয়তের বিধিবিধান অনুযায়ী তাকে মেহরাবে দিয়ে দেওয়া হলো, যে ঠিক আছে আল্লাহর জন্য মান্নত। তিনি মেহরাবে, তার মসজিদেই ঘর করে দেওয়া হলো, ওইখানে তিনি প্রতিপালিত হলেন। তাকে কে প্রতিপালন করবে? সেই জন্য তো ইতিপূর্বে বহুবার বলেছি, ওই যুগের লোকজন প্রতিযোগিতা শুরু করলো। এরপরে ঝগড়া নিরসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন যে প্রত্যেকেই তাদের তাওরাত লেখার যে কলম, এটি খরস্রোত নদীর ধারে যাবে, সেখানে নিক্ষেপ করবে। যাদের কলমগুলো স্রোতের সাথে ভেসে চলে যাবে, তারা দায়িত্ব পাবে না, আর যার কলম স্রোতের উল্টা যাবে, সে দায়িত্ব পাবে। তো জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের উল্টা গেল, তিনি তার দায়িত্ব পেলেন, প্রতিপালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই তার প্রতিপালন করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম খাবার দাবার দিতেন, তিনি ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ডাইরেক্ট খাবার পাঠিয়ে দিতেন। এরপরে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদা রিজকা, মাঝে মধ্যেই জাকারিয়া আলাইহিস সালাম যখন নক করতেন, বেটি খাইছো কিনা, কতটুকু কি খেয়েছো, তখন তিনি দেখতেন তার এখানে সুগ্রামযুক্ত দামি দামি এমন এমন ফল ফলাদি, যেই ফল ফলাদি এই পুরো দেশের মধ্যে কোথাও নেই। জিজ্ঞাসা করতেন, কোত্থেকে তুমি ফল পেলে? বলতো ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তো এইভাবে মারইয়াম আলাইহিস সালাম বড় হলেন। একদিন তিনি তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, টয়লেট স্টেঞ্জা সারার জন্য তিনি বাইরে গেলেন, মসজিদে ঢুকবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মানুষের আকৃতি ধরে তিনি আসলেন। এই মুহূর্তে এখানে কোনো মানুষ আসার কথা না, কোনোদিন কেউ আসেও না। তখন মারইয়াম আলাইহিস সালাম খুব জোরে একটা ধমক দিলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া।
তাকওয়া পরহেজগারি নেই, এটা তো মারিয়ামের সময়, সরো এখান থেকে। হ্যাঁ, তখন তিনি বলছেন ইন্না মানা রাসূল রাব্বিক, আমি তো আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে এসেছি, আমার মধ্যে তো কোনো রকম মানুষ যে সমস্ত চিন্তা ভাবনা করে এই ধরনের হীন চিন্তা ভাবনা, পাপ পঙ্কিলতা, এই ধরনের কোনো কিছুই নাই, এবং ফেরেশতারা পুরুষও না মহিলাও না। এরপরে তিনি বললেন আমি তো এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন তোমাকে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য। তো মারিয়াম আলাইহিস সালাম বললেন আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমি তো চরিত্রহীনও না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদামাটা উত্তর দিলেন কাযালিক ক্বালা রাব্বুক হুয়া আলাইহি হায়্যিন, তোমার রব তো বলে দিয়েছেন যে এইভাবেই হবে, এটা আল্লাহর জন্য খুব সহজ বিষয়, এইভাবেই কেন বাচ্চা হবে? হ্যাঁ এইভাবেই হবে, এমনি। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি তোমার জামার আস্তিনটা খুলে ধরো, জামার আস্তিন। তখন মারিয়াম আলাইহিস সালাম জামার আস্তিনটা খুলে ধরলেন, আর জিবরাইল আলাইহিস সালাম যে রূহটা নিয়ে এসেছিলেন ঈসা আলাইহিস সালামের রূহ, এটাকে বিসমিল্লাহ বলে ফু এরকম করে ফু দিয়ে দিলেন। তো মারিয়াম আলাইহিস সালাম দেখলেন যে একটা কিছু ঘটে গেছে, সাথে সাথে পেটটা বড় হতে শুরু করলো, অল্প কিছুক্ষণের মধ্যে পেটের ভিতরে বাচ্চা হয়ে গেল। এরপর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ভাইরা এই যে ঘটনা, এটা বহুবার বলছি, এটা আবার নিয়ে এসেছি এই জন্য যে ঈসা আলাইহিস সালামের জন্মটা যে এইটাই মুজিজা, এটা যেই শুক্রাণুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউম মাহিন বলছেন, নিকৃষ্ট পানি বলেছেন, এই নিকৃষ্ট পানি ছাড়া আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অন্য আয়াতে বলছেন মিন মাইন মাহিন, আমি মানুষকে নিকৃষ্ট পানি দিয়ে সৃষ্টি করেছি। তো ঈসা আলাইহিস সালামের জন্য সেটা লাগে নাই, ডাইরেক্ট মায়ের পেটের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহ ঢুকাই দেওয়া হয়েছে, আর তিনি হয়ে গেলেন। তো এখন হওয়ার পরে যদি কোনো মেয়ের অবস্থা এরকম হয়, বিবাহ শাদী হয় নাই, বাচ্চা হয়ে গেছে, আমাদের সমাজে অনেক সময় এগুলি যদিও এখনো আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এটা আইব, অনেক সমাজে এটা কোনো আইব কিচ্ছু না। তারা মনে করে, বিশেষ করে যাদেরকে আপনারা সভ্যতার ধারক বাহক মনে করেন, যাদের দিকে আমরা খুব করে তাকাই, ইউরোপ, আমেরিকা, কানাডা, এরা এটাকে কিছুই মনে করে না, অস্ট্রেলিয়া, এগুলি কি কিছুই মনে করে না। তারা স্বাভাবিক, বিয়ের আগে হলেই কি পরেই কি, বিবাহ তো একটা এরকম অনেক আছে যে বাবা মা আমার বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে বিয়ে খাচ্ছে, কারণ এই ছেলে মেয়ে হয়েছে যে ততদিন পর্যন্ত তার বাবা মা বিয়ে করে নাই, এখন তারা 60-70 বছরে চিন্তা করলো যে না আমরা বিয়েটা করেই ফেলাই, শেষমেশ তারা বিয়ে করলো। এই জন্য আমি ওয়েস্ট ইউরোপের মোটামুটি আমি বলতে পারবো দীর্ঘ 10 বছর ছিলাম, এটা আমি রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে বলছি। ওয়েস্ট ইউরোপ যেগুলো আছে, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, এই ধরনের যেগুলো আছে ওয়েস্ট ইউরোপ, মানে ইস্ট ইউরোপ না, ইস্ট ইউরোপের সাথে আমাদের কালচার কিছুটা মিল আছে, কাছাকাছি আছে। ওয়েস্ট ইউরোপ যেটা আছে এদের মোটামুটি, আমার কথা যদি যেন অতিরিক্ত না হয়ে যায় সেজন্য কমায় বলছি, মোটামুটি অমুসলিম সেখানকার যারা আছে এদের 80% যারা সন্তান, 80%। কারণ তালাক দিয়ে দিছে, তারপরে আবার বাচ্চা হচ্ছে, তালাক দেওয়ার পর আবার একই সাথে থাকতেছে, কোনো নিয়ম নীতি নাই। বিবাহের আগে হলো, বিবাহের পরে হলো, অথবা স্ত্রী একজনের, বাচ্চা হলো আরেকজনের, এটা কোনো আইব কিচ্ছু না, কোনো দূষণীয় কোনো কিছুই না। যাই হোক, মুআযাহাদের কথা লম্বা না করি, এটা তো সাংঘাতিক দূষণীয় বিষয়। বিবাহ হয়নি, বাচ্চা হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম বুঝলেন যে এই সমাজকে মুখ দেখানো যাবে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় রে যদি মরে যেতাম, আমার নামটাও কারো মনে না থাকতো, মাটিটা যদি দ্বিখণ্ডিত হতো, মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম। এরকম যখন তিনি পাগলামি শুরু করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মারিয়াম তোমার পিছনে আল্লাহ আছেন, মহৎ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান করেছেন। তুমি এই জঙ্গলেও থাকা দরকার নাই, আর মসজিদেও ঢোকা দরকার নেই, আর মেহরাবেও তোমাকে যেতে হবে না, তুমি তোমার বাচ্চা নিয়ে শহরে ঢুকে যাও। হায় আল্লাহ, বলে কি মানুষের সামনে বাচ্চা নিয়ে যাবে কেমনে? বিবাহ শাদী হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া।
মারিয়াম কথার উত্তর দিয়ে কুলিয়ে উঠতে পারবে না, তুমি একটু খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে বাচ্চা কুলে নিয়ে শহরে ঢুকে যাও। কেউ যদি প্রশ্ন করে তাহলে বলবা আমি কথা বলতে পারবো না, আমি রোজা রেখেছি। যদি কথা বলার দরকার হয় আমার কুলের বাচ্চার সাথে কথা বলো। কুলের বাচ্চার বয়স একদিনও হয়নি, কুলের বাচ্চার বয়স একদিনও হয় নাই। তো তারা বলছে লোকজন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে নাকি দুলনার বাচ্চা, তার সাথে আমরা কেমনে কথা বলি, কেমনে কথা বলবো। এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। তো ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। দেখেন ঈসা আলাইহিস সালাম কি কথা বললেন, আর আমার হজের সাথে এটা সম্পর্ক, যে একটা এত বড় ঘটনা নিয়ে এসে আমি এখান থেকে কি শিক্ষাটা নিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বললেন, কতগুলো কথা বললেন, তার মধ্যে একটা, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। মানুষ যখন প্রশ্ন করলো এই বাচ্চা কোথা থেকে আসছে, এরকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো, ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর দাস। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবীও বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবীও বানিয়েছেন। এই বসেন 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 বসেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাবও দিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দান করলেন, অনেক কিছু কথা বললেন। আল্লাহ ঈসাকে কি কি দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম কাঁচা মাটি দিয়ে এরকম একটা পাখি বানাইতেন, এরকম বলতেন ফু, এটা পাখি হয়ে সাধারণ পাখির মতো উড়ে চলে যেত। ঈসা আলাইহিস সালাম বলতেন, জন্ম থেকে অন্ধ, কোনোদিন চোখে দেখে নাই, জন্ম থেকে অন্ধ যেগুলো সেগুলো চিকিৎসা হয় না, নিয়ে আসো, এরপর হাত বুলিয়ে দিতেন, ভালো হয়ে যেত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের কার ঘরে কি আছে না আছে সব বলে দিতে বলবো আমি। ঈসা আলাইহিস সালাম বলে দিতেন। এরপরে হলো আর কি করতেন? ঈসা আলাইহিস সালাম এই ধরনের মুজিজা দেখাইতেনই তো, আরো বলতেন, দেখো একটা মুজিজা জীবনে কেউ দেখাইতে পারে নাই, সেটা হলো কি মৃত ব্যক্তিকে জীবিত করা, আমি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাবো, এইভাবে দেখাইতেন। তাহলে যে ঈসা আলাইহিস সালামের এত মুজিজা ছিল, এক নম্বর হলো বাপ নাই, বাপ ছাড়া হয়েছে। দুই নম্বর হলো নিকৃষ্ট পানি দিয়ে তাকে সৃষ্টি করা হয় নাই। তিন নম্বর হলো মায়ের পেটের ভিতরে ধাপের পর ধাপ, একবার ওরকম, একবার কাইতে হওয়া, একবার ওরকম হওয়া, এরকম 9 মাস, 8.5 মাস, 10 মাস, 10 মাস 10 দিন, 11-12 মাস এরকম তার পেটে থাকতে হয় নাই, অল্প কিছু সময়ের মধ্যেই তিনি হয়ে গিয়েছেন। 4 নম্বর হলো অন্যান্য মানুষের রূহ একজন ফেরেশতা নিয়ে আসেন, আইনে 4 মাস হওয়ার পরে পেটের ভিতরে ঢুকায় দেয়। আর ঈসা আলাইহিস সালামের রূহ ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। অনেক মুজিজা আছে। তিনি পাখি বানাইতে পারেন, সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সৃষ্টির ক্ষমতা তার হাতে দিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মোটামুটি অনেক কিছু গায়েব জানতেন, কার ঘরে কি আছে। ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে কুষ্ঠ রোগী এগুলি ভালো করতে পারতেন, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো করতে পারেন না। মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এত মুজিজার পরে ঈসা আলাইহিস সালাম তার সবচেয়ে বড় মুজিজা, যেটা সবচেয়ে প্রথম যে পরিচয়, সেটা তিনি দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। ভাইজান, অতএব হজের টার্গেট হলো ইজহারু কামালিল উবুদিয়্যাতি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য পূর্ণ, মানে একেবারে অ্যাবসলিউটলি টু প্রুভ দ্যাট আই এম অ্যাবসলিউটলি স্লেভ এন্ড সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর গোলাম 100% এইটা প্রকাশ করা। এইটা যদি কেউ করতে পারে, কারণ একজন হাজির মান শান্ত অনেক উপরে, সেই মান শানটা কি? সেই মান শানটা হলো হাজী সাহেব তিনি কিছুই না। হাজী সাহেব তিনি যে মানে সেনা অফিসার, পুলিশ অফিসার,
সরকারি কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার, তারপরে খতিব, আলেম, রাজা, বাদশাহ সব ভুলে গিয়ে হাজী সাহেব কি হয়েছেন? হাজী সিরা কাপড় পরিধানকারী। হাজী সাহেব কি? হাজী সাহেব হলেন একজন সাধারণ ধুলির মানুষ। হাজী সাহেব মাটির মধ্যে শুয়ে আছেন, এইভাবে নিজেকে দেখাচ্ছেন আমি কিছুই না, আমি কিছুই না। হাজী সাহেব এখানে কোনো পুলিশ পাহারা নাই, হাজী সাহেব ওইখানে তাকে কোনো কিছু গাইড করবে না, সব একসাথে লক্ষ লক্ষ মানুষ, অন্য 10 জন যেমনি আছে আমি ওইভাবেই আছি, এখানে কোনো সারসারার বিষয় নাই। তাইলে এইটা হলো হজের বড় ধরনের একটা টার্গেট। আর কোনো মানুষ যদি এই মর্যাদায় যেতে পারে, এটা তার জন্য সাকসেস। মানুষ যত ছোট হবে আল্লাহ তাকে তত বড় বানিয়ে দিবেন, আর মানুষ নিজে যত বড় হবে আল্লাহ তাকে তত নিচে নামিয়ে দিবেন। দেখেন প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি, যে নবী যে হাদিসে ইরশাদ করছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় ওই সময় যখন সে সিজদায় যায়। আচ্ছা বলেন তো, সিজদায় আমরা কোথায় যাই? উপরের দিকে না নিচের দিকে? নিঃসন্দেহে নিচের দিকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে, তো আরশ তো উপরে। তাইলে আমি যদি আল্লাহর কাছে যাইতে চাইতাম, তাইলে মনে করেন আপনাদের চাইতে আমি আল্লাহর বেশি কাছে আছি, কারণ আমি উপরে দাঁড়ায় রয়েছি। এখন আরেকটু কাছে যাই আল্লাহ, তাহলে কিভাবে যাব? এরকম করে উকি দিয়ে আল্লাহর কাছের দিকে যাচ্ছি। এইভাবে হওয়া দরকার ছিল, উপরের দিকে গেলে যে আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিলেন, বান্দারে তুই এইভাবে তো আমার কাছে আসতে পারবি না, আমার কাছে আসার বিষয় এরকম না। সেই জন্য আল্লাহ বললেন, তোমার সর্বোচ্চ অঙ্গ যেটা আছে এইটা নামাইতে নামাইতে একেবারে জমিনে নামায় যদি সুবহান রাব্বিয়াল আলা বলো, তাইলে তুমি আমার সবচেয়ে বেশি কাছে আসছো। আল্লাহু আকবার। এগুলি বুঝার বিষয়। অতএব হজের যে টার্গেট, হজের যে শিক্ষা, এটা যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়নে ব্যর্থ হব, এটা যতদিন পর্যন্ত আমরা হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হব, ততদিন পর্যন্ত হজের যে সমূহ ফায়দা, হজের যে সমূহ লক্ষ্য উদ্দেশ্য, সেটা বাস্তবায়িত হবে না, নিজেও ঠিক হবে না, পরিবারকেও ঠিক করতে পারবো না, আর সমাজ সোসাইটি আমার থেকে কিছুই পাবে না, প্রশ্নই আসে না। কারণ হলো হজের এইগুলি তো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। যেমন অহংকারী গেছি তেমন অহংকারী ফিরে আসছি, তাহলে হবে না। তাহলে হজের 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য যেটি, সেটা হলো ইজহারুল কামালিল উবুদিয়াতি লিল্লাহ, পূর্ণাঙ্গ ভাবে নিজের দীনত্ব, নিজের হীনত্ব, নিজের অসহায়ত্ব, নিজের গরিবত্ব, নিজের গোলামি, নিজের বন্দিগি, নিজের দাসত্ব, এইটা প্রকাশ করার নাম, প্রমাণ করার নাম হলো এইটা হলো হজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটি আমি প্রমাণ করার জন্য ঈসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসছি। সেখানে দেখাইলাম যে যার এত কিছু আছে, তিনি তো খুব অহংকার করে বলতে পারতেন, আমার সিরস, আমার মারে কিছু করলে সরাইছে, আমার দাঁত ফেলাই দেবো। তিনি এটাকে কথা বলেন নাই, এই কথা বলেন। তিনি বলতেন, আমি মৃত ব্যক্তি জীবিত করতে পারি, এখন তত সবাই মৃত্যু দিয়ে দিব, সাবধান, সোজা হ, এরকম কথা বলেন নাই। তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। তারপরে অন্যান্য কথাগুলো বলেছেন। মুআজ্জাজ হাদিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী আছে, বড় বড় নবী হোক আর রাসূল হন যাই হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইউসুফ আ'রিদ আন হাযা, তারপরে এইভাবে ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এইভাবে সব নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কিন্তু কোনোদিন নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই। যেখানে মুহাম্মদ বলছেন, সাথে একটা অ্যাডজেক্টিভ লাগিয়েছেন। আমরা যেরকম বলি মাননীয় মন্ত্রী মহোদয়, যেরকম বলি, এইভাবে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এইভাবে ব্যবহার করেছেন। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শানে ছদ্মনাম ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই যে একটা আয়াতের একটা অংশ বললাম, কোথাও আল্লাহ তার নবীকে নবী বললেন, কোথাও রাসূল বললেন, কোথাও তাহা, কোথাও ইয়াসিন, কোথাও মুজাম্মিল, কোথাও মুদ্দাসির। এইভাবে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে গিয়েছেন। কিন্তু যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলির ধরা ত্যাগ করে একেবারে সিদরাতুল মুনতাহা ক্রস করে আরো যত দূর আল্লাহ চেয়েছেন অত দূর পর্যন্ত গেলেন,
আবার একই রাতে ঘুরে আসলেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম দেখলেন, অসংখ্য নিদর্শন দেখলেন, 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, আরো বহুবিধ বিষয় আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন। ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যেহেতু এত উপরে উঠেছেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শানে যেই শব্দটা ব্যবহার করেছেন তা রাসূল ব্যবহার করেন নাই, মুজাম্মিল মুদ্দাসির ব্যবহার করেন নাই। আল্লাহ সেই দিন নবীকে বললেন আমার বান্দা। নবীকে কি বললেন? বান্দা এবং গোলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা ঘোষণা করুন ওই সত্তার যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহু আকবার। ভাইজান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত উপরে উঠলেন, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বিনাবিহি বিখালিলিহি বিহাবিবিহি এগুলি বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন যে এত উপরে যাওয়ার যে মান, এটা আব্দুলের চেয়ে উপরে আর কোনো মান নাই। এইজন্য সালাতে আমরা এই দেখুন, এই যে আজকে জুমার নামাজে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল, কারণ নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই উবুদিয়তের পিরিয়ড, উবুদিয়তের পিরিয়ড। আর রাসূলের পিরিয়ড 40 থেকে 63 পর্যন্ত। রাসূল হয়েছেন তিনি 40 বছর বয়সে। এইটাই সহিহ, এইটাই সহিহ। তবে তিনি যে রাসূল হবেন এটা আদম আলাইহিস সালামের জন্মের আগে কেন, আসমান জমিন সৃষ্টির আগে আমাদের ভাগ্য, এবং তিনি যে নবী হবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। এইটাই সহিহ। কোনো পাগল ছাগল এর উল্টা যদি বলে তাহলে পাগল ছাগল ছাড়া কিছু বলা সম্ভব নয়। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিচয় দিচ্ছেন আব্দ, গোলাম। আব্দ, গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির মধ্যে তার চেয়ে বেশি মর্যাদাবান আর কেউ নাই। তিনি কয়বার বলছেন এই বলেছেন আনা রাসূলুল্লাহ, আনা ফুলান, আমি এরকম, আমি এরকম, সেরকম। এটা তিনি বলেন নাই। তিনি তার পরিচয় কিভাবে দিতেন? বলতেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। ও আল্লাহ, আমি জন্ম লগ্ন থেকে আপনার গোলাম। আমার জন্মই গোলাম হিসাবে, আমার জন্মই, কেউ যদি কারো জন্ম নিয়ে কথা বলে তোর জন্ম তো এরকম চাষা পরিবারে, তোর জন্মটা এরকম নিম্নয়াতে, তাহলে তার খুব কষ্ট লাগে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিচ্ছেন গোলাম হিসেবেই তো আমার জন্ম। তিনি তার এটা কিছু বলেন নাই। খালাক্তানি ওয়া আনা আবদুক, খালাক্তানি ওয়া আনা রাসূলুক এটা বলেন নাই। নবীজি খালাক্তানি ওয়া আনা রাসূলুক এটা বলেন নাই। খালাক্তানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে যখন সৃষ্টি করেছেন সৃষ্টি লগ্ন থেকেই আমি আপনার গোলাম। এরপরে তিনি আরো নিজের পরিচয় দিতেন। কি বলে পরিচয় দিতেন? তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আপনার গোলাম, মানে আমি আপনার গোলামের ঘরের গোলাম, এরপর আপনার দাসীর ঘরের গোলাম। ভাইজান, কি শিখলাম এখান থেকে? শিখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত উপরের হয়ে নিজের পরিচয় এটা দিচ্ছেন। তার মানে কি, কেউ নিজেকে খাটো করতে চায় না। একজন মানুষের সর্বোচ্চ মর্যাদা হলো সত্যিকার অর্থে সে যদি আল্লাহর বান্দা হতে পারে, তাহলে এর চাইতে বড় আর কোনো মর্যাদা নাই। তো হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে, একজন হাজী সাহেবকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা বানাইতে চান। কোন মানুষ যদি হজ থেকে এই শিক্ষাটা নিতে পারে যে আমি আল্লাহর গোলাম, সব ক্ষেত্রে আমার গোলামি, একেবারে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোলামির শৃঙ্খল পরিধান করা, কোন রকম চুলচারা করার আমার কোনো সাধ্য নাই, তাহলেই তার হজ সার্থক। এবং হজের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা, এটা হলো সেইটা। এবং এর পদে পদে আপনি দেখেন, এবার হজের মধ্যে আসেন, দেখেন হজে যেতে হলে 1 নম্বর যে কাজ করা লাগে সেটা হলো এহরাম করা লাগে। এহরাম করা লাগে। এহরাম কিভাবে করে? একটা সিরা কাপড় নিচে পরে আর একটা সিরা কাপড় উপরে গায়ে দেয়। অথচ সালাতে যখন আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে একটা লুঙ্গি আর গামছা গায়ে দিয়ে আইসা পর। এটা আল্লাহ বলছেন? আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও আদম সন্তান, মসজিদে যখন যাবা
সেজে গুজে আতর গোলাপ লাগাইয়া ভালো পোশাক করে মসজিদে যাবা, এটা আল্লাহ বলছেন। যদিও আমাদের সমাজের বাস্তবতা অনেক সময় উল্টা, খুব ভালো পোশাক পরিচ্ছদ করে আমরা অফিসে যাই, আর যখন মসজিদে আসতে চাই তখন বিশেষ করে অন্য কিছু ভালো থাকলেও এমন এক টুপি যেটা তেল কাস্টে ভরা, হ্যাঁ, বহুদিনের খাসরা মার্কা, এই ধরনের টুপি করে আমরা আসি। এটা এটা মানে নামাজের শিক্ষা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ না। তাহলে সলাতে আসতে বলেছেন ভালো পোশাক পরে, ভালো পোশাক পরে। কোথাও বেড়াইতে গেলে আমরা ভালো পোশাক পরে যাই। বঙ্গভবনে যদি দাওয়াত হয় তাহলে তো কথাই নেই, সংসদ ভবনে যদি দাওয়াত থাকে, রাষ্ট্রীয় গেস্ট যদি হই তাহলে তো কোনো কথাই নেই। এক দেশ থেকে আরেক দেশে গেলে মানুষ কি করে, দামি দামি পোশাক, তার সর্বোচ্চ দামি পোশাকটা পরে সে যায়। তো হজে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে, এবং কাবা ঘরের মেহমান হয়ে যাচ্ছি, দুইফুর রহমান হয়ে যাচ্ছি, তাইলে তো সেদিন দরকার ছিল সবাই লম্বা সুন্দর পরিষ্কার জুব্বা পরবে, তারপরে একটা পাগড়ি বাঁধবে, একটা রুমাল করবে, তারপরে হলো আরো কত রকম হাই ফাই করে তারপরে যাবে। আল্লাহ বললেন কোনো হাই ফাই চলবে না, রাজমুকুট চলবে না, তারপরে পাগড়ি, টুপি, জুতা, মোজা, কোনো কিছু চলবে না। সব এমন অবস্থা হইতে হবে যে গোলামের মতো সারাক্ষণ উস্কু ফুস্কু হয়ে থাকতে হবে, না জানি কোন দিক দিয়ে বাতাসে কাপড় ছড়াই ফেলে, এরকম মানে জড়সড় হয়ে সবসময় থাকতে হবে। সিরা কাপড় পরে যেতে হচ্ছে কেন? যে বেটা দেখ তুই গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রমাণ করতে চাচ্ছেন? বান্দাদের এই শিক্ষাটা নেই যে সে গোলাম, সে গোলাম। তাহলে এহরামের সিগনিফিকেন্স থেকে, ইম্পর্টেন্স থেকে, অথবা এহরামের স্পিরিট থেকে, এহরামের লিবাসের শিক্ষা থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, এটা হলো গোলামি পোশাক। এটা বাদশাহী পোশাক নয়, এটা দাম্ভিকতার অহংকারের পোশাক নয়, সিরা পোশাক। আল্লাহ এর মাধ্যমে এটা শিখাইতে চাচ্ছেন যে দীর্ঘক্ষণ এই 2-3 দিন 4-5 দিন এই যে এহরাম পরে পরে এইভাবে থাকলা, এইখান থেকে অভ্যাস নিয়ে যাও যে নিজের আমিত্ব, নেতৃত্ব, বড়ত্ব, কর্তৃত্ব কোনো কিছু নাই, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, অ্যাবসলিউটলি স্লেভ এন্ড সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো একটা শিক্ষা। 2 নাম্বার, ইকামাতুত তাওহীদ ওয়াল বারাআতু মিনাশ শিরক। ইকামাতুত তাওহীদ ওয়াল বারাআতু মিনাশ শিরক। 2 নাম্বার হলো তাওহীদ প্রতিষ্ঠা করা আর শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করা। তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ মানে কি? তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে সকল ইবাদত আল্লাহর জন্য, সকল কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কল্যাণদাতা একমাত্র আল্লাহ, অকল্যাণদাতা একমাত্র আল্লাহ। হ্যাঁ, তারপর হলো পুরা ধরাধাম সকল কিছুর সৃষ্টি নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এইভাবে সকল কাজের ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা, সকল ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর জন্য ইবাদত করা, ডাকার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে এক আল্লাহর কাছেই চাওয়া, এটার নাম হলো তাওহীদ। এটার নাম তাওহীদ। আর যখনই সেইখানে অন্য কারোর জন্য যৎসমন্য নিবেদন করা হয় তো সেটার নাম হলো শিরিক। শিরিক মানে শরীক বানানো, শিরিক মানে শরীক বানানো। ধরেন ইবাদতের যেমন কুরবানি, কুরবানি হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সেইখানে যদি গায়রুল্লাহর জন্য কুরবানি হয়, জবাই হইতে হবে আল্লাহর জন্য। গায়রুল্লাহর জন্য যদি হয় তাহলে সেটা শিরিক। যেমন আমাদের সমাজের মানুষ চন্দ্র পাড়ার জন্য উট পাঠায়, ষাঁড় পাঠায়, তারপরে বিভিন্ন মাজারে বকরি পাঠায়, তারপরে সিন্নি পাঠায়, তারপরে টাকা দেয়, তারপরে যে গোলাপ শাহ মাজারে এখানে কত মানুষকে দেখছি মুরগি, আস্ত মুরগি এখানে এটা মাজার মধ্যে দিচ্ছে। আমি বুঝি না যে মানুষ কি পাগল নাকি, যে বেটা বহুত আগে মইরা একেবারে মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে, এখন তার মাজার ডাবার উপর দিয়ে গ্রিল করা, আবার টাইলস করা, এইখানে যে মুরগিটা তুই দিলি, এইটা ওই ভিতরে কেমনে যাবে, ওই বেটা কেমনে খাবে, এইটাও বুঝলো না, এখানে এনে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেওয়া হচ্ছে যেটা, এগুলি নিবেদন করা দরকার ছিল আল্লাহর জন্য, এগুলি হলো শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে বান্দাকে একেবারে খালিস ভাবে মুওয়াহহিদ বানাইতে চান, যাতে তার জন্য এই একটা আমলই তার জন্য, তার সফলতার জন্য যেন যথেষ্ট হয়ে যায়। কোথা থেকে পেলাম হজের শিক্ষাটা? বারবার এই শিক্ষাটাই দেওয়া হচ্ছে। তালবিয়ার মধ্যে আসেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনার দরবারে আমি হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনার কোনো শরীক নেই, আল্লাহ আপনার দরবারে হাজির। লাব্বাইক, লাব্বাইক মানে কি? আমি উপস্থিত। আমি অনুপস্থিত কোথায় ছিলাম? আমি আমার নফসের গোলামি করেছি, শয়তানের ধোঁকায় চলেছি, দুনিয়ার লোভ লালসায়, ব্যবসা বাণিজ্য, কায় কারবারে আপনার দরবার চেয়ে বহু দূরে চলে গিয়েছিলাম।
সব বাদ দিয়েছি, ব্যবসা আমার সাথে নাই, শয়তানের গোলামি করছি না, অন্য কারো গোলামি করছি না, সব বাদ দিয়ে আপনার কাছে চলে এসেছি, লাব্বাইক। এইটা হলো লাব্বাইক মানে আল্লাহুম্মা লাব্বাইক। আবার ও আল্লাহ আমি চলে আসছি, আমি লাব্বাইক। ইন্নাল হামদা, সব প্রশংসা রাজার প্রশংসা না, নেতার প্রশংসা না, কারো প্রশংসা না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, লাকা শুধু আপনার, ওয়াল মুলক রাজত্ব আপনার, সবই আপনার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সব আপনার, সব আপনার। এইখানে যে অল্প কয়েকটা কথা তালবিয়ার মধ্যে দেওয়া হয়েছে, এটা একটা মূল মন্ত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো। এই সূত্রে ফলে আপনি হাজার অঙ্ক যেরকম করতে পারেন, এখানে মৌলিক কয়েকটা কথা বলা হয়েছে। এটার মানে হলো যে সকল কিছুর স্রষ্টা আল্লাহ, সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কোনো কিছুরই মালিক না, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কোনো শরীক নাই। এই সকল কথাগুলোকে সংক্ষিপ্ত করে তালবিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। অতএব সম্মানিত ভাইয়েরা, হজের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য যেটি, এটি যদি কোনো মানুষ বাস্তবায়ন করতে না পারে, হজ করে আসার পরেও যদি আবার কোনোদিন মাজারে যায়, হজ করে আসার পরেও যদি আবার এই বদপীরগুলোর সাথে সম্পর্ক থাকে, হজ করে আসার পরেও যদি শিরকি তৎপরতা থাকে, এরকম বহুত হাজি গাজি রয়েছে তারা হজ করেছে কিন্তু তাওহীদের তাও বুঝেন না, কিছুই বুঝেন না, শিখেন না, জানেন না, আবার ওই আগের মতো যেমনি ছিলেন ওই রকমই। কত রকম আমাদের দেশে। ধরেন দেখবেন যারা নাকি দিনের ধার ধারণা, তাদের কথা বাদ দেন, যারা দিন অনুযায়ী চলে বলবে নারায়ে তাকবীর, বলবে আল্লাহু আকবার, হ্যাঁ বলবে নারায়ে রিসালাত, বলবে ইয়া রাসূলুল্লাহ, এবার রাসূলকে ডাক শুরু করলো। এরপরে বলে নারায়ে গাউসিয়া, গাউসিয়া, পরে ইয়া গাউসুল আজম দস্তগীর, ও আব্দুল কাদের জিলানী আমার হাত ধরো, আল্লাহ পারতেছে না তুমি ধরো। একদম সহজ কথা। এরপর নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, হায়দার এটা আলী রাদিয়াল্লাহু তাআলা এর সিফাত। সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা আকিলুকুম বিসাইফি কাইলা সান্দারা। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধে মারহাবের বিরুদ্ধে যখন তিনি মল্ল যুদ্ধে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, এই মারহাব শুন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা আকিলুকুম বিসাইফি কাইলা সান্দারা, এইভাবে বলে বলে তিনি মানে মল্ল যুদ্ধে গিয়েছিলেন। এরপরে মারহাবকে তো তিনি দুই টুকরা করে দিলেন, তো তিনি হলেন হায়দার। এই জন্য নারায়ে হায়দারি। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া আলী। যে কোনো কাজ করার সময় আমাদের দেশে দেখবেন একটা ভার উপরে উঠানো হচ্ছে, একটা গাছ উপরে উঠানো হচ্ছে, বিশেষ করে শ্রমিক শ্রেণীর যারা আছে, এরপরে একটু কথা কথা বলে ইয়া আলী, ইয়া আলী। এই যে ইয়া আলী বলতেছে মানে ইয়া আলীরে ডাকতেছে, এগুলো সব শিরিক, এগুলো সব শিরিক। তাহলে আমরা হজও করি আবার শিরিকও করি। তাইলে হজের যে মূল শিক্ষা সেটাই তো আমরা শিখলাম না, হজের যে মূল টার্গেট সেটাই জানলাম না। তো এইভাবে শিরিকও থেকে যায়, আর নিজের যে গোলামি কোনো কিছুই হয় না। তাইলে এই ধরনের হজ করে সেই হজ দিয়ে আমাদের সমাজ, সোসাইটি, রাষ্ট্র, পরিবার অথবা ব্যক্তি কি উপকার আমরা হব? এই জন্যই তো উপকার হচ্ছে না। নতুবা প্রতি বছর 3 লক্ষ বাংলা ভাষাভাষী যদি হজ করে থাকে, তাইলে তো এই দেশটা সোনার দেশ হয়ে যাওয়ার কথা ছিল। দিন দিন খারাপের দিকে যাচ্ছে কেন? কারণ হজের যে স্পিরিট, হজের যে শিক্ষা, হজের যে টার্গেট, হজের যে এইম, হজের যে গোল, এগুলো আমরা কোনো কিছু মানে হৃদয়ঙ্গম করতে পারিনি, বিদায় আমাদের অবস্থা এরকম হচ্ছে। যাই হোক মুআজ্জাজ হাদিরিন, অনেকগুলো পয়েন্ট বলতে চেয়েছিলাম, গরি ওয়ার্নিং দিচ্ছে, শুধু নামগুলো শেষ করে দিচ্ছি। 1 নাম্বার যেটা বলেছি, একটু হালকা বিশ্লেষণ করেছি, সেটা হলো নিজের এইটা মনে করা যায় গোলাম। একজন হজ করে আসবে মানে তার মাথার উপরের দিকে উঠবে না। একজন হজ করে আসবে মানে আর কোনোদিন কাউকে ধমক দিবে না। একজন হজ করে আসবে মানে কোনোদিন অহংকার করবে না। একজন হাজি মানে তিনি চরম বিনয়ী হবেন। একজন হাজি মানে তার মুখের মধ্যে হাসি থাকবে। একজন হাজি মানে তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হয়ে আসবেন। এরকম যদি হজ করে আসে, তাহলে তার দেখা দেখি মানুষ জায়গা জমি বিক্রি করে তখন সে হজে যাবে, বলবে আহারে হজ মানুষকে এত সুন্দর মানুষ বানায়, আমিও সত্যিকার মানুষ হইতে চাই। আর এখন আমরা যে হজ করে আসি, এটা দেখে মানুষ বলে হজ কইরা ও আগের চাইতে আরো খারাপ হয়েছে, এরকম হজ আমার করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে 1 নাম্বার বলেছিলাম, সেটা সত্যিকার অর্থে গোলাম হওয়া, দাসত্ব প্রকাশ করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করা। এবং বহুদিন ধরে আমরা টার্গেট নিচ্ছি শিরকের উপরে, আমরা একটা লম্বা ধারাবাহিক আলোচনা করব। কত রকম কি কি শিরক আমাদের সমাজে আছে, কি কি ভাবে
শিরিক হয়, শিরিকের ভয়াবহতা, শিরিকের উদাহরণ, এগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ধরবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আত-তাযকির বিআউয়ালি মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘাটির কথা স্মরণ করে দেওয়া, এটা হজের অন্যতম টার্গেট। আখিরাতের প্রথম ঘাটি কোনটা? কবর। আখিরাতের প্রথম ঘাটি হলো কবর। এই কবরে একজন মানুষকে মাটির মধ্যে শুয়ে রাখে আর তার গায়ের মধ্যে সাদা পোশাক থাকে। আপনি যদি হজে যান তাহলে মুজদালিফার রাত্রে যখন ওই যে লক্ষ লক্ষ মানুষ এদিকে তাকায় দেখলেন একটা মরা লাশ পড়ে আছে, ওইখানে একটা মরা লাশ, এইখানে একটা মরা লাশ, এইখানে একটা মরা লাশ, লক্ষ লক্ষ হাজিরা সাদা কাপড় গায়ে দিয়ে এই মাটির মধ্যে শুয়ে আছে। এটা যদি সত্যি কেউ আকল দিয়ে, বিবেক দিয়ে, উপলব্ধি দিয়ে যদি হৃদয়ঙ্গম করেন, তাহলে তার চোখের পানি সে ধরে রাখতে পারবে না। আহারে, আসলেই তো এইটাই তো আমাদের চিত্র। কিসের কিসের আমিত্ব, নেতৃত্ব, বড়ত্ব, অহংকার কিসের দেখাই? আমার ঠিকানা তো এইটাই হবে। কয়েকদিন পরেই তো আমাকে এরকম একটা কাপড় দিয়ে মুড়ে আমাকে মাটির মধ্যে শুয়াইয়া রাখবে। এই কথাটা মনে করে দেওয়া, এইটা হজের অন্যতম আরেকটি লক্ষ্য উদ্দেশ্য। 4 নম্বর, আত-তাযকির বিয়াউমিল জামা, আত-তাযকির বিয়াউমিল জামা, কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুল জামা এটা কিয়ামতের দিনের একটা নাম। ইয়াউমুল জামা, ইয়াউমুত তাগাবুন, ওই দিন সবাইকে জমা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা স্বরূপ আরাফার ময়দানে, মিনার ময়দানে, মুজদালিফার ময়দানে সারা বিশ্ব থেকে সাদা, কালা, মোটা, চিকন, তারপরে হলো উঁচা, লম্বা, বেটে সব শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে করছেন। মনে হয় যেন হাসরের ময়দানে সকল মানুষ যে একসাথে হবে, তারই একটা ছোটখাটো দৃশ্য। এটা মনে করে দেওয়া, মানুষ যেন আখিরাতের কথা বলে না যায়। 5 নম্বর, হজটা হলো আকবর মুলতাকাল ইসলামি আল আলামী, মুসলমানদের সবচেয়ে বড় একটা সম্মেলন, মুসলমানদের আন্তর্জাতিক একটা মহা সম্মেলনের নাম হলো হজ। দৈনন্দিন 5 বার আমরা ওয়াক্তিয়া নামাজের জন্য একসাথে হয়ে থাকি, ছোটখাটো পরিসরে। কয়জন? 50 জন, 100 জন, 150 জন, 200 জন। জুমার নামাজে আমরা 1000, 2000, 3000, 5000 একসাথে হয়ে থাকি। ঈদের নামাজে আমরা 10,000, 20,000, 50,000 একসাথে হয়ে থাকি। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আন্তর্জাতিক সম্মেলনের ব্যবস্থা করলেন আরাফার ময়দানে, যেখানে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা থেকে সারা বিশ্ব থেকে মানুষ একসাথে আসবে। মুসলমানদের এর মধ্যে থেকে কি হবে? তার বহুবিধ লাভ হবে। তার শৌর্য, বীর্য, তার আত্মপরিচয়, তারপরে হলো তার ভ্রাতৃত্ব বন্ধন ইত্যাদি বহু বিষয় সে এখান থেকে অর্জন করবেন। তাহলে এটা হলো মুসলমানদের সবচেয়ে বৃহৎ প্রতি বছরই একটা সম্মেলন। পৃথিবীর কোনো মানুষ এরকম সম্মেলন দেখাইতে পারে নাই। কোনো রকম কিচ্ছু লাগে না, এভরিওয়ান সেলফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগে না, কোনো কিছু লাগে না, সবাই নিজে নিজে। লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কেউ গাইড করে নিয়ে যেতে হচ্ছে না, কঙ্কন নিক্ষেপ করে আবার আরেক রাস্তায় চলে আসতেছে, কোনো গাইড করার প্রয়োজন হয় না। 6 নম্বর, আত-তাদরিব আলা মুজাহাদাতিন নাফস ওয়া তাহাম্মুলিল মাশাক ওয়া ইহইয়া রূহিল জিহাদ। আত-তাদরিব আলা মুজাহাদাতিন নাফস, একটু কষ্ট করা, চেষ্টা সাধনা করা। তারপরে তাহাম্মুলিল মাশাক, এইটা নিজের নফসকে একটু ট্রেনিং দেওয়া। আমরা তো আরামে থাকতে থাকতে খালি এসি এসি, এক কদম হাঁটি না, তারপরে একটু কষ্ট করি না। হজে গেলে আপনি কষ্ট করা ছাড়া উপায় নাই। যত আপনি যেমনই হন না কেন, 3-4 কিলোমিটার হেঁটে এই আগুনের মধ্য দিয়ে, রৌদ্র মানে আগুন আর কি, এর মধ্যে দিয়ে যেতে হবে, কম করবে, আবার হাইটেই আসতে হবে, এই কষ্ট করতে হবে। দুনিয়াতে তো একটু কষ্টের জায়গা, আখিরাতে কষ্ট নাই। একজন কবি বলছে সুন্দর করে, কয় ইদা আরাদতা আল্লাহ তাতাব ফাতআব লি আল্লাহ তাতাব। যারা আরবি ভাষা বুঝেন তারা ভালো বুঝতেন। ইদা আরাদতা, যদি তুমি চাও, আল্লাহ তাতাব, যে তুমি কষ্ট করবে না, ফাতআব, তাহলে এখন কষ্ট করো, লি আল্লাহ তাতাব, যাতে ভবিষ্যতে কষ্ট করা না লাগে। যারা আগে কষ্ট করেছেন এখন তারা ভালো পোস্টে চাকরি করেন, আর যারা পড়ালেখার কষ্টটা করে নাই সারা জীবন কষ্ট করে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তাহলে হজের শিক্ষা হলো একটু কষ্ট শিখো। রোদ্রের মধ্যে পুরো এত আরামে থাইকো না, হাঁটাহাঁটি করো, দৌড়াদৌড়ি করো, তাহলে নিজের জীবনটাকে কষ্টের সাথে, খালি যে আরামই করবেন, খালি যে ভুগই করবেন, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে ফেলে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া, ভালো যা ছিল সব তো দুনিয়াতে ভোগ করে ফেলছো, ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে লাঞ্ছনাদায়ক শাস্তি ছাড়া আর কিছুই নেই, তাহলে কি অবস্থাটা হবে? এই জন্য দুনিয়াতে একটু কষ্ট করা লাগে। তাহলে হজ মানুষকে এটা শিক্ষা দেয়। 7 নম্বর, তাওহীদু সুফুফিল মুসলিমিন ওয়া তাযকিরু কুওয়াতিহিম, মুসলমানদের ঐক্যের শিক্ষা।
মুসলমানদের মধ্যে একটা ঐক্যের শিক্ষা এবং তাদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধনকে চাঙ্গা করা, এটা হজের অন্যতম টার্গেট। তারপরে ইজালাতুল ফাখরি ওয়াত তাকাব্বুর, সকল অহংকার, আমিত্ব, বড়ত্বকে একদম মাটি চাপা দেওয়া। ওয়াত তাহাল্লি বিসসবরি ওয়াত তাওয়াদু, ধৈর্য এবং বিনয়ের পোশাক পরিধান করা, এটা হলো হজের অন্যতম টার্গেট। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে না, যার ধৈর্য নাই, সে দুনিয়াতে কোনো ভালো কাজ করতে পারবে না। ৯ নাম্বার, ইযহারু শাআইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই প্রতীকীগুলো আছে এইগুলোকে প্রকাশ করা। সাফা মারওয়া আল্লাহর শিআর, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা। তাওয়াফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফা, এইগুলো সবগুলো আল্লাহর শিআর। তো সেখানে তাওয়াফ করা, সাই করা, এই সমস্ত বিষয়গুলো যেন মানুষের মন থেকে চলে না যায়। এগুলো মিনা চিনে না এমন কোন মুসলমান আছে? আরাফার ময়দান জানে না এমন কোন মুসলমান আছে? তাওয়াফ সাই বুঝে না এমন কোন মুসলমান আছে? নাই। এগুলোকে জিয়ে রাখা, মানে জিলান জিল, যুগ যুগ ধরে সবাই, যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন, হাজরা আলাইহিস সালাম এখানে দৌড়াদৌড়ি করেছিলেন, তারপরে হলো এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। এই জন্য আমরা এখন সেখানে তাওয়াফ সাই করি। এইগুলোকে জিয়ে রাখা, এটা হলো অন্যতম টার্গেট। 10 নম্বর, নাইলুল মাগফিরা মিন কুল্লি যুনুবি ওয়াল মাআসি, সকল গুনাহ থেকে পরিত্রাণ লাভ করা, সকল গুনাহ থেকে পরিত্রাণ লাভ করা। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো রকম অশ্লীল কথাবার্তা, গর্হিত কথা, কাজ ইত্যাদিতে লিপ্ত হলো না, সে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে ফিরে আসে, যেমন একটা বাচ্চা যখন নতুন জন্মগ্রহণ করে তার যেরকম কোনো গুনাহ থাকে না, তার উদাহরণ এরকম হয়। তাহলে হজের টার্গেট হলো বান্দার সকল গুনাহকে মাফ করানো। 11 নম্বর, আল ফাউজা বিল জান্নাহ, আল ফাউজা বিল জান্নাহ, জান্নাত লাভে ধন্য হওয়া, জান্নাত লাভে ধন্য হওয়া, জান্নাত লাভে ধন্য হওয়া। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজ্জে মাবরুরের উদাহরণ জান্নাত ছাড়া আর কিছুই নেই। এইভাবে মুআজ্জাজ হাজিরিন, হজের অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এগুলো আমাদের জানা দরকার। জ্ঞানের পাল্লাকে মানে ভারী করা দরকার। জেনে শুনে কোনো আমল করলে মানে ইউ গেট ইউর মেন্টাল পিজার, আত্মতৃপ্তি পাবেন। আর কোনো কিছু না বুঝে করার মধ্যে আর বুঝে করার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যখন জানবেন আয়াতুল কুরসি পড়ছি কেন, আয়াতুল কুরসি পড়লে আমি মরার পরে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো, আপনার পড়তে কি লাগবে? মজা লাগবে, করার প্রতি আগ্রহ লাগবে। যখন সকালবেলা বিকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে আমি এই দিনে বা রাতে মারা গেলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো, বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো, তখন সকালবেলা বিকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে ভালো লাগবে। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন এই কথাটা বারবারই বলি, দ্বীন ইসলামকে জানতে হবে, আগে জানতে হবে। অতএব হজের যে শিক্ষাগুলো, মাবরুর হজের জন্য করণীয় কাজ, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে হজের যে লক্ষ্য উদ্দেশ্য, এইগুলো নিয়ে আমরা খুবই তাড়াহুড়া করে শুধু পয়েন্টগুলো বলেছি। তো এগুলো আমরা জানার চেষ্টা করব। সত্যি হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন নাই, বহুবিধ অর্থনৈতিক টার্গেটও আছে এর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তুমি হজের ক্ষেত্রে যদি তুমি কিছু ব্যবসা বাণিজ্য করো তাহলে কোনো অসুবিধা নাই। বর্তমানে আধুনিক আইন কারণে কোনো কিছু মানে একটু অতিরঞ্জিত করা হয়। নতুবা ধরেন হজের সময় কেউ যদি এরকম করে যে আমি হজে যাচ্ছি, হ্যাঁ সুযোগ তো নাই, আপনারা কেউ যদি ধরেন 500 রেজার সাথে নিয়ে যায়, 500 রেজার আর 500 মাথা যদি কামাইতে পারে, হ্যাঁ তাহলে তার মোটামুটি হজের খরচ উঠে যাবে। কতক্ষণ লাগবে? এই একটা। আল্লাহ কোরআনে বলছেন ব্যবসার কোনো অসুবিধা নেই। ধরেন বাংলাদেশে টুপি খুব সস্তা, হ্যাঁ তো কেউ যদি মনে করে যাচ্ছি তো লাগেজ খালি আছে, 10,000 টুপি নিয়ে চলে যাই, হ্যাঁ 10,000 টুপি নিয়ে এখানে বিক্রি করে দিল, 10,000 রিয়াল তার লাভ হয়েছে, কম করে হলো। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন। রাষ্ট্রীয় আইনে বর্তমানে এগুলো নিষিদ্ধ, এগুলো আপনাকে করতে দিবে না, এগুলো মানে পরিবেশ নষ্ট হয়। কিন্তু নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে টার্গেট দিয়েছেন, সেখানে কেউ যদি ব্যবসা করে, আফ্রিকা থেকে একজন আসলো, সে ওই দেশের একটা ভালো জিনিস নিয়ে আসলো, এসে আরাফার ময়দানে আরো অন্যান্য মানুষের মাঝখানে এগুলো বিক্রি করলো, এটা তার মূল টার্গেট না। মূল টার্গেট হলো হজ। কিন্তু তার পাশাপাশি বাংলাদেশে একটা জিনিস ভালো পাওয়া যায়, তো এটা আমরা নিয়ে গেলাম ওইখানে মিনার ময়দানে ছড়াই দিলাম, এই আফ্রিকান ওয়ালারা নিয়ে যাও, এই ইউরোপিয়ানরা নিয়ে যাও, দেখো বাংলাদেশে এই জিনিস আছে। তো এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যাই হোক, শেষ করে দিচ্ছে। আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজের মধ্যে অনেক উপকার আছে।
এইগুলো লাভ করার জন্য মানুষ যেন হজে আসে। অতএব সম্মানিত ভাই বোনেরা, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষরিক অর্থে ফরজ করেননি, এর পিছনে বহুবিধ মানে উন্নত টার্গেট এবং লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমরা যদি এগুলি জেনে বুঝে আমল করি, তাহলে এর মাধ্যমে নিজে উপকৃত হব, হজের স্পিরিট খুঁজে পাবো, এবং এর একটা ইমপ্লিমেন্ট আমাদের বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটার প্রতিফলন ঘটবে, এটাই আমরা আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে সালাত, সিয়াম, যাকাত, হজ সহ সমুদায় ইবাদত করার তৌফিক এনায়েত করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।